হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা, ওয়ানপ্লাসের আবার দুটো স্মার্টফোন আসতে চলছে মিড রেঞ্জের ভিতরে। ভাবতে পারছেন, ওয়ানপ্লাসের কোম্পানি মিড রেঞ্জে স্মার্টফোন আনতে চলছে এবং N10 এবং N100 এই দুটো ফোন আসতে চলছে। অনেকদিন ধরে এর লিক বা এর স্পেসিফিকেশন সম্পর্কে টুকটাক ধারণা দিয়ে যাচ্ছিলো, কিন্তু এখন সব কিছু আমাদের সামনে চলে এসেছে। কী স্পেসিফিকেশন আসছে, কেমন প্রাইজে আসবে সেটাও ধারণা করা যাচ্ছে এবং কবে লঞ্চ ডেটটা হবে সেটাও জানা গেছে। এই জন্য বলতে পারেন যে কনফার্ম অনেক কিছু জানা গেছে। এই জন্য আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে যে ওয়ানপ্লাসের মতো কোম্পানি আমাদের কম রেঞ্জের ভিতরে একটা ফোন আনতে চলছে। আমি যদি বলি যে মিড রেঞ্জ বাজেটে যদি এই দুটো স্মার্টফোন আসে তাহলে অবশ্যই ভালো হবে। কেন, ওয়ানপ্লাসের মতো কোম্পানি যদি এই রেঞ্জ ফোন না আসে তাহলে অন্য কোনো কোম্পানির পাশে দাঁড়াতেই পারবে না, কারণ সবাই ওয়ানপ্লাসের ফ্যান হতে পারে। কেন, ওয়ানপ্লাস সাধারণত প্রিমিয়াম কোয়ালিটির ফোন নিয়ে আসে বা 20-40 বা 50,000 টাকা ধরনের ফোন নিয়ে আসে, কিন্তু সেখানে তারা মিড রেঞ্জে এসে স্মার্টফোন আমাদের দিবে, তাহলে আমরা অবশ্যই এক্সাইটেড সেই ফোনটার ব্যাপারে। এবং এটার 26শে অক্টোবর লঞ্চ করা হবে এবং অবশ্যই এর সম্পর্কে আরও ডিটেলস জানা যাবে তখন, এর প্রাইস সম্পর্কে এবং এর স্পেসিফিকেশন যা যা জানা গেছে আজকে আপনাদের সাথে সে কথাই শেয়ার করব। যেমন N10টা হবে বলে একটু একটু দামি, আর N100টা হবে একটু কম দামি, মানে সেখানে স্পেসিফিকেশন একটু কম থাকছে। তার স্পেসিফিকেশন সম্পর্কে আপনি জানলে অবশ্যই বুঝতে পারবেন। যেমন N10-এ থাকছে, যেমন ডিসপ্লে সেকশন থাকছে 6.49 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস একটা আইপিএস এলসিডি ডিসপ্লে। হ্যাঁ, আইপিএস এলসিডি ডিসপ্লে দিচ্ছে, আর এবং এখানে 90 Hz রিফ্রেশ রেট থাকতে পারে বলে সম্ভাবনা আছে। এবং এদিকে N100-তে থাকছে 6.52 ইঞ্চি একটা এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। হ্যাঁ, আপনাদের প্রশ্ন আসতে পারে যে ওয়ানপ্লাসের মতো কোম্পানি এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে আনবে। হ্যাঁ বন্ধুরা, এবার ওয়ানপ্লাসের মতো কোম্পানি এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে আনতে চাচ্ছে, কারণ এটা একেবারে ইএনটি বাজেটের স্মার্টফোন হতে চাচ্ছে। এর যে কনফিগারেশন থাকছে, যেমন এর ডিসপ্লে সেকশন তো বললাম, যে এখানে আমরা ক্যামেরা সেকশনও জানছি, যেটা যেমন N10-এ থাকবে কোয়াড ক্যামেরা ফ্যাসিলিটি, যার মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা, 2 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ডেপস এবং ম্যাক্রো শট থাকবে। এবং ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে জানা যায়নি, কিন্তু এদিকে N100-এ যেমন এখানে ট্রিপল ক্যামেরার ফ্যাসিলিটি থাকবে, যার মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপস 2 মেগাপিক্সেল ম্যাক্রো শট, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দেখেন এদিকে N10-এ ফ্রন্ট ক্যামেরা আমরা ধারণা করতে পারি যে সেখানে যদি 64 মেগাপিক্সেল তার প্রাইমারি ক্যামেরা দেয়, তাহলে অবশ্যই ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল থাকতে পারে। এটুকু আমরা ধারণা করতেই পারি। যেমন বললাম, তো ক্যামেরা সেকশন ওভারঅল আপনি তো বুঝছেন যেমন কেমন বাজেটে এই ফোন দুটো আসতে পারে। এবার এই দুটো ফোনের পারফরমেন্স সেকশন নিয়ে বলি, কেন পারফরমেন্স সেকশন আপনি বলে একেবারে ক্লিয়ার হয়ে গেছে, সব কিছু জানা গেছে। যেমন N10-এ থাকবে কোয়ালকমের লেটেস্ট 5G চিপসেট 690। এটা একেবারে কোয়ালকমের সবচেয়ে কম দামি একটা 5G চিপসেট, যার পারফরমেন্স অবশ্যই ভালো হবে। 5G চিপসেট অবশ্যই পারফরমেন্স মোটামুটি লেভেলের পাবেন। এবং N100-এ থাকবে কোয়ালকমেরও চিপসেট, সেখানে 460। হ্যাঁ, কোয়ালকমের 460 চিপসেট যে ওয়ানপ্লাসের মতো কোম্পানি আনতে যাচ্ছে, তাহলে বুঝতে পারছেন যে N100-এর স্পেসিফিকেশন দিক দিয়ে অনেক পিছিয়ে আছে বলতে হয়। ভাই, এই দুটো ফোনের প্রাইস সম্পর্কে আমরা অবশ্যই অবগত করতে পারি আপনাদের, যে এইসব স্পেসিফিকেশন এইসব কনফিগারেশন দিয়ে দুটো ফোনের প্রাইস কেমন থাকতে পারে। দেখেন N10-এ 64 মেগাপিক্সেল ক্যামেরা, 90 Hz ডিসপ্লে থাকতে পারে, ফুল এইচডি প্লাস ডিসপ্লে সেখানে, এবং এখানে 4000 mAh ব্যাটারি দিচ্ছে। আমার এটা বলতে মনে নেই যে এখানে 4000 mAh ব্যাটারি থাকছে, এবং N100 থাকছে 5000 mAh ব্যাটারি, এবং এখানে সম্ভবত কতটা চার্জার ইউজ করা হয়েছে এই দুটো ফোনের সম্পর্কে জানাচ্ছেন, কিন্তু দুটো ফোনের টাইপ সি পোর্ট থাকবে এটা সম্পর্কে জানা গেছে। এবং আমরা প্রাইস সম্পর্কে বলি যে N100-এর প্রাইস ধরেন এটা একটা এন্ট্রি বাজেটের স্মার্টফোন। যেমন এইচডি প্লাস স্ক্রিন আছে, আবার এখানে মনে করেন ক্যামেরা সেট আপও একেবারে নর্মাল কোয়ালিটির, এখানে চিপসেটও নর্মাল কোয়ালিটির, সেই হিসাবে ওভারঅল বিবেচনা করে এর দাম হতে পারে ধরেন 10 থেকে 12,000 টাকার ভিতরে থাকবে। আর N10 যেটা, সেটা মনে করেন কেমন থাকতে পারে 20,000 টাকা বা 22,000 টাকার ভিতরে আমাদের বাংলাদেশে পাওয়া যেতে পারে এই দুটো ফোন। তাহলে অবশ্যই এই বাজেটে যদি এই রেঞ্জে যদি এই ফোন কটা আসে, তাহলে অবশ্যই বলবো ওয়ান অফ দ্য বেস্ট ফোন। আপনি বলবেন ওয়ানপ্লাসের মতো কোম্পানি আপনি চোখ বুঝিয়ে নিতে পারেন, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে ওয়ানপ্লাস এই দুটো ফোনে কি তাদের অক্সিজেন ওএস কি দিবে তাদের ইউআই হিসাবে এই দুটো ফোনে?
যদি দেয় তাহলে অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে। কেননা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে যত কোম্পানি আছে তাদের ভিতরে সবচেয়ে ক্লিন এবং অপটিমাইজেশন ইউআই হচ্ছে অক্সিজেন ওএস। মানে তাই এক কথায় অসাধারণ, তাদের ইউআই এতটা অপটিমাইজেশন, এতটা ভালো পারফরমেন্স করে যে অন্য কোনো ইউআই এত ভালো অপটিমাইজেশন বা এত ভালো পারফরমেন্স আমরা পাই না। এই জন্য বলবো যদি অক্সিজেন ওএস এই দুটো ফোন দিয়ে যদি আসে তাহলে অবশ্যই অনেক জোস্ট হবে। বন্ধুরা আমিও খুবই এক্সাইটেড এই ফোনটা কেমন প্রাইসে আসে, এবং 26শে অক্টোবরে ফোনটা লঞ্চ করা হবে। অবশ্যই সব কিছু ডিক্লেয়ার হয়ে যাবে যে ফোনে কী কী থাকছে কী কী থাকছে না, কেমন প্রাইজে আছে। অবশ্যই আপনাদের 26শে অক্টোবর এর ফুল রিভিউ দেবে দুটো ফোনে, যে কেমন দিয়ে আসছে বা কত ভালো একটা ফোন হতে চলছে ওয়ানপ্লাসের তরফ থেকে। এই জন্য অবশ্যই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটা আজকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার কাছে একটা লাইক আশা করি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।